ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আনা সাবির রাসাল্লাহু আনিন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তাসাম্মাউ বিসমি ওয়া লা তাকতানু বিকুনিয়াতি। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সম্পর্কে। ভারতবর্ষের অনেক ব্যক্তি আছে যারা নামের প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নামটি ব্যবহার করে থাকে, কিন্তু হাদিসে যত সাহাবী আছে আবু বকর, ওমর, আলী, এই চারজনের যে নাম বলা আছে নামের প্রথম কিন্তু মুহাম্মদ ব্যবহার করা হয়নি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্ত্রী ছিল তাদের নামের প্রথমও কিন্তু মুহাম্মদ ব্যবহার করা হয়নি। কিন্তু ভারতবর্ষের অসংখ্য মহিলা আছে যারা স্বামীর নাম ব্যবহার করে থাকে। আসলে এই প্রেক্ষাপটে হাদিসে কি বলে? অনেক দিনই দায়ী যারা তারা সকালে বলে এক কথা, সন্ধ্যার সময় বলে এক কথা। একবার বলে রাখা যাবে, আবার কেউ বলে রাখা যাবে না। আসলে মূলত হাদিসে এই বিষয়ে কি এসেছে? আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহুল বুখারীর ৩ নম্বর খণ্ড ৩৫৩৮ নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেন, আমার আসল নামে অন্যের নামকরণ করতে পারো, কিন্তু আমার উপনাম অন্যের জন্য রেখো না। আমার আসল নামে নামকরণ করতে পারো, কিন্তু এই কুনিয়াতের উদ্দেশ্যে যে আমি নিচে নবী, আমি মুহাম্মদ, এরকম উদ্দেশ্যে নামকরণ করা যাবে না। সহিহুল বুখারী ৩ নম্বর খণ্ড ৩৫৩৯ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আবুল কাসিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নামে নামকরণ করতে পারো, কিন্তু আমার উপনামে তোমাদের নাম রেখো না। আবুল কাসিম তার একটি নাম, সে উপনামে নামকরণ করো না। তাহলে এ বিষয়ে আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গিয়েছিলেন। তখন এক ব্যক্তি হে আবুল কাসিম বলে ডাক দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে ফিরে তাকালেন। তখন তিনি বললেন, তোমরা আমার আসল নামে নাম রাখতে পারো, কিন্তু আমার উপনামে কারো নাম রেখো না। তাহলে আসল নামে নামকরণ করা যাবে। মোহাম্মদ দুদু, মোহাম্মদ ফারুক, এরকম হিসেবে নাম রাখা যাবে, কিন্তু এটি কুনিয়ত যে আমি আল্লাহর নবী, আমার নামে মোহাম্মদ, এই হিসেবে রাখা যাবে না। এটি অন্যায় হবে, এটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। আমি যে হাদিসটা এখন তেলাওয়াত করেছি সহিহুল বুখারী ৩ নম্বর খণ্ড ৩৫৩৭ নম্বর হাদিস। এখানে ৩টা হাদিস উপস্থাপন করেছি, ৩৫৩৭, ৩৫৩৮, ৩৫39। ৩টা হাদিসই নামের বিষয়ে এসেছে।